আমার হালাল খাদ্যটা যেহেতু আল্লাহর হুকুম পালন করতে গিয়া রোজা মাস দিনের বেলা আমি বর্জন করতাম পারছি, তাহলে ও রোজাত বাকি 11 মাস যে সমস্ত হারাম খাদ্য আমার সামনে আইব ইটারে বর্জন করা আমার লাগি অতি সহজ হইয়া দাঁড়াইব। যেহেতু রোজা মাস আল্লাহর হুকুম পালন করবার লাগি হালাল ডে আমি বর্জন করতাম পারছি, তাহলে হারাম যে সমস্ত অখাদ্য কুখাদ্য আমার সামনে আইব ইটারে বর্জন করা আমার লাগি অতি সহজ। ঠিক তদ্রূপভাবে আমার হালাল বিবি ঘরের মধ্যে আছে, কিন্তু হালাল বিবিরে আমি ব্যবহারও লইয়ান না, আমি হালাল বিবির দ্বারও লইয়ান না। যদি আমি আল্লাহ তাআলার হুকুম পালন করবার লাগিয়া হালাল বিবির দ্বার ডে বর্জন করতাম পারি, তাহলে রমজান ছাড়া বাকি দিনগুলা বাকি 11 মাস আমি হারাম যে সমস্ত লাইনে মানুষে যৌনাঙ্গর চাহিদা মিটায় সেই সমস্ত যৌনাঙ্গর চাহিদার তাকিয়া আমি আমারে হেফাজত করা অতি সহজ ব্যাপার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই দুই শিক্ষা আপনারে আমারে রমজান মাসও দিলা যে আমরা কিতা করতাম, রমজান মাস এই সমস্ত খাস তাকিয়া আমরা বাঁচিয়া যদি থাকি, তাহলে ওই রমজানও আমরা এই সমস্ত হারাম পন্থার তাকিয়া আমরা বাঁচানিটা সহজ হইব। ওতার লাগি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হইরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি দেন মুত্তাকি বনতায় পারো, যাতে তুমি দেন খুদা বিরু বনতায় পারো। এখন কই তাকওয়া খারে কয়, তাকওয়া কোন জিনিসের নাম, খুদা বিরুতা কোন জিনিসের নাম? দুনিয়ার জমিনের মাঝে মানুষের যত নমুনার গুনাহ করে সমস্ত গুনাহ কিন্তু ওই দুই অঙ্গর চাহিদা পূরণ করবার লাগিয়েও করে। হাসানানি মা, মানুষের যত সমস্ত গুনাহ করে সমস্ত গুনাহ এই দুই অঙ্গর চাহিদা পূরণ করবার লাগিয়া করে। এক মানুষে তার জিব্বার চাহিদা পূরণ করবার লাগিয়ে মানুষে গুনার কাম করে। বলা নানি মাত মনে হয় বুঝাইতাম পারিয়েন না, ওটা লাগি আপনারা হ্যাং হয়ে গেছেন, সেই কিছু লইন না খানে মা তোলা নাইনি। মানুষে যত নমুনার গুনাহ করে তার শরীরের দুইটা অঙ্গর চাহিদা পূরণ করবার লাগি করে। 1 নম্বর হইল জিহ্বা, 2 নম্বর হইল তার লজ্জাস্থান। যত জাত মানুষে হারাম খাদ্যর হারাম লাইনে উপার্জন করে সব তার মূল কিতা তার জিহ্বা। জিহ্বার দিত খাইতো বেশি, ওটার লাগিয়েও মানুষে হারাম লাইনে উপার্জনের চিন্তা যায়। আর যত কুকর্ম করে মানুষে একমাত্র তার যৌনাঙ্গর চাহিদা মিঠাইবার লাগিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা শিক্ষা দিতরা, হে মুমিন মুসলমান, রমজান শরীফ যেহেতু তুমি হালাল বিবি গরত হইয়া তুমি তোমার হালাল বিবির দাল লইছ না, রমজান শরীফ যেহেতু হালাল খাদ্য তোমার ঘরের মাঝে থইয়া তোমার হালাল খাদ্যর তুমি দাল লইছ না, তাহলে তুমি রমজান ছাড়াও অন্য সময় সেনে তুমি হারামর দাল লইবাই, হারামর দাল লইও না। সেনে তুমি হারাম পন্থায় তুমি তোমার যৌনাঙ্গর চাহিদা মিটাইবাই, হারাম পন্থার দাহার তুমি লইও না। এই শিক্ষা আল্লাহ রব্বুল আলামিনে রমজান শরীফ থেকে আমরা দেইন। ওথার লাগিয়েও কইতে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি তেন মুত্তাকি বনতায় পারো, যাতে তুমি তেন তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া কারে হয়? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিগাইলা, ও উবাই ইবনে কাব বড় জলিলুল কদর সাহাবী আসলা, মুরব্বী সাহাবী, বয়স্ক সাহাবী। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইল, উবাই ইবনে কাব, এই যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুরআন শরীফ বারে বারে তাকওয়ার কথা কইছেন, ইত্তাকুল্লাহ ফাত্তাকুনি হুদাল লিল মুত্তাকিন, এইভাবে বারে বারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়ার কথা কইছেন। তাকওয়া জিনিসটা কিতা? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, জবাব সরাসরি না দিয়া কইলা, হে উমর, তুমি কি কোনোদিন খাটা বিশিষ্ট জঙ্গলের মাঝে দিয়ে কোনোদিন গেছলাইনি? খাটাদার জঙ্গল, যে আমরা গোল্লা বেত আছে, জালির বেত আছে, কুচাইল্লত আছে, ওলা আছে না নি? খাটাওয়ালা গাছ ওগুলো আছে না? এই সমস্ত খাটাওয়ালা গাছ উবাই ইবনে কাবে কইলা, হে উমর, তুমি কি কোনোদিন খাটা বিশিষ্ট গোসাওয়ালা গাছর মাঝে দি কোনো ফতে দি কোনোদিন গেছলাইনি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন করলা হযরত উমর ইবনুল খাত্তাব রে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, হ্যাঁ আমি গেছলাম। বলে তুমি গেলাই কিলা? বলে এই রাস্তা দিয়ে আমি যাওয়ার সময় আমি আমার খাফড় ডে, আমি আমার শরীর ডে এমনভাবে সেমটিয়া, এমন সাবধানতা অবলম্বন করিয়া গেছি যাতে একটা খাটা
আমার গায়েও লাগতে না পারে, একটা খাটা আমার পায়েও লাগতে না পারে, যাতে কোনো ধরনের খাটায় আমার স্পর্শ করতে না পারে। এইভাবে আমি আমার সেমটিয়া, আমার শরীর, আমার কাপড় সারাতারে সেমটিয়া আমি গেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, তার নাম তাকওয়া। ও তার নাম তাকওয়া। হে উমর, তুমি জানা রাখিও, এই যে দুনিয়া, এই সমস্ত দুনিয়াটা গুনার খাটায় পরিপূর্ণ। এই সমস্ত দুনিয়া গুনার খাটায় পরিপূর্ণ। এই দুনিয়ার মধ্যে আছে মিছা মাতার খাটা, সুদর খাটা, ঘুষর খাটা, জিনার খাটা, বেবিচারের খাটা, বেপর্দার খাটা, চুরির খাটা, ডাকাতির খাটা, ছিনতাইয়ের খাটা, জবরদখলের খাটা, গাঞ্জার খাটা, ড্রাগসর খাটা, হিরোইনের খাটা, ইয়াবার খাটা, মদর খাটা, জুয়ার খাটা, এই ধরনের হাজার হাজার গুনার খাটায় খাটাময়। এই খাটাময় দুনিয়ার মাঝে দিয়া তুমি তোমার ৬০-৭০ বছরের জিন্দগিরে পার করিয়া বেহেশত পর্যন্ত পৌঁছিতায়, ও তার নাম হইল তাকওয়া। ও তার নাম হইল তাকওয়া। অর্থাৎ তুমি তোমারে এমনভাবে চালাইতে এই দুনিয়ার মাঝে দিয়া, যাতে তোমার শরীরেও কোনো গুনার খাটায় খুসা মারতে না পারে, তোমার শরীরের মধ্যে কোনো খাটায় গুনায় তোমার স্পর্শ করতে না পারে। এইভাবে সাবধানতার অবলম্বন করিয়া তোমার জীবনটারে অতিবাহিত করার নাম হইল তাকওয়া। এখন এই শিক্ষা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা কইতে লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন মুসলমান, তোমার তানোর উপরে রোজারে ফরজ করা হইছে, যেভাবে তোমার তানোর পূর্ববর্তী উম্মত হলোর উপরে রোজা ফরজ করা হইছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি তাইন মুত্তাকি বনতায় পারো, যাতে তুমি তাইন তাকওয়া অবলম্বন করতায় পারো। এখন রমজান শরীফের রোজা দ্বারা আমি তাকওয়া অবলম্বন কিভাবে করলাম দেখুন। রমজান শরীফও এমন এক মুখফি ইবাদত, যেটা শুধুমাত্র বন্দা এবং আল্লাহর মাঝেও সীমাবদ্ধ, আর কোনো মানুষে জানে না। যেমন কি রমজান শরীফও এক মানুষ যদি আপনার লগে সেহরি খায়, যদি আমার লগে সেহরি খায়, আর এর বাদে বারুইয়া গিয়া ফেট ভরি ভাত খায়, আর চাহ খায়, বিভিন্ন জিনিস খায়, আর বিকেলবেলা মুখটারে আবার সাফসফা করিয়া আপনার লগে যদি আইয়া ইফতারের মাঝে শরিক হয়, তাহলে আপনি কইতে পারবানি যে মানুষের রোজা ধরছে না? কইতে পারবা? কেউর হিম্মত আছে কইতে পারবা বলে এই মানুষের রোজা ধরছে না? না, এই মানুষে আমার লগে সেহরি করছে, এই মানুষে আমার লগে ইফতার করছে, দিনের বেলা হে তার গেছে, এই মানুষ তো রোজাও আসলো সম্ভবত, কিন্তু হে খাই লইছে, আপনার খবর নাই। যদিও চায় হে খাইতে পারবো, কিন্তু মানুষে এই কথা তার বিশ্বাস আছে, যদি আমি জঙ্গলের মাঝে যাই, সেখানে গিয়ে আমি লুকাই ছাপাইয়া খাই, দুনিয়ার সমস্ত মানুষের চুক্কের আড়ালে আমি যাইতাম পারমু, কিন্তু আমার আল্লাহর চুক্কের আড়ালে আমি যাইতাম পারতাম নাই। পানির তলে আমি ডুব দিয়া যদি পানি খাই, সারা পৃথিবীর মানুষের চুক্কের আড়ালে আমি যাইতাম পারমু, কিন্তু আমার আল্লাহ পানির তলেও দেখিলেইবা। গরুর দরজা জানালা বন্ধ করিয়া একাকী নির্জ স্থানও যদি আমি ফেট ভরিয়া খাইতাম চাই, তাহলে আমি খাইতাম পারমু, কিন্তু আমার আল্লাহ ইকানো দেখিলেইবা। দুনিয়ার কোনো মানুষে দেখতে না পারলেও আমার আল্লাহ দেখবা। এই বিশ্বাস অন্তরের মাঝে প্রত্যেক মুসলমানের অন্তর তাকে বলিয়াই তো 14 ঘন্টা, 13 ঘন্টা, 14.5 ঘন্টা, 15 ঘন্টার অত গরমের দিন জিব্বা বাইর হইয়া যায় পানির পিপাসায়, তৃষ্ণার্ত খিদার্ত মানুষ হইয়াও কিন্তু রোজা ছাড়ে না। তার ভিতরে এই কথা একদিন তাকে দুনিয়ার সমস্ত মানুষের চুক্কের আড়ালে আমি যাইতাম পারি, দুনিয়ার সকল মানুষরে আমি ফাঁকি দিতাম পারি, কিন্তু আমার আল্লাহরে আমি ফাঁকি দিতাম পারতাম নাই। আমি যেনও যাই না কেন আমার আল্লাহ আমার দেখিলেইবা। ও কথা বিশ্বাস তাকে গতিকেই তো এক মানুষের তার রোজারে পরিপূর্ণ করতে পারে। মাত বুঝাইতাম পারছি নি আপনারা যে এখন চাইন, যেহেতু আমার রোজা মাস, আমার দিলের মাঝে এই বিশ্বাস আসলো যে আমি জঙ্গলে গেলেও আমার আল্লাহ দেখিলেইবা। আমার রোজা মাস এই বিশ্বাস আসলো পানির তলে ডুব দিয়াও পানি খাইলে আল্লাহ দেখিলেইবা। আমার রোজা মাস এই বিশ্বাস আসলো দরজা জানালা বন্ধ করিয়া ভিতরে যদি আমি পানি খাই আল্লাহ দেখিলেইবা। এই বিশ্বাসটারে জীবনের মাঝে আপনি পালন করতা, জীবনের মাঝে অন্তরের মাঝে লালন করতা। লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, রোজা ধরছো, রোজা মাস যেহেতু তোমার এই ইয়াকিন আসলো, তুমি যেন খাইবা আমি দেখিলেইমু। এখন রোজা যদিও গেছে গিয়া জঙ্গল গেছো,
তোমার সামনে গুনায় আহ্বান করছে, গুনার তুমি মৌকা হাতো আই গেছে গিয়া, তুমি মনে রাখিও রোজা মাস যেহেতু তোমার মনে আসলো যে আমি জঙ্গলে গিয়া খাইলেও আমার আল্লাহ দেখবা, এখন জঙ্গলের মাঝেও কোনো গুনায় যদি আমার দাওয়াত দে আমি হইমু ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহ দেখিলেইবা আমি আল্লাহরে ভয় করি। রোজা মাসর আল্লাহ আইসকু আসইন, রোজা মাস যে আল্লাহ দেখিলেইতা আইসকু সেই আল্লাহ মৌজুদ আসইন। গতিকে আমার সামনে যত ধরনের গুনাহ আইব, যে সমস্ত গুনার মৌকা আইব, গুনার মৌকা সামনে আওয়ার সাথে সাথে মনের মাঝে সেই ভাব জন্মিয়া উঠবো যে আমার ও আল্লাহ তো আইজো আসইন, যে আল্লাহ রোজা মাস খাওয়ারে আমি ডরাইছি আল্লাহ দেখিলেইবা, এই আল্লাহ তো আজকে দেখিলেইতরা আমি কিতা লাগি জিনা করতাম, আমি কিতা লাগি চুরি করতাম, আমি কিতা লাগি ডাকাতি করতাম, আমি কিতা লাগি চিন্তাই করতাম, আমি কিতা লাগি খুনাখুনি করতাম, আমি কিতা লাগি মদ খাইতাম, আমি কিতা লাগি সুদ খাইতাম, আমি কিতা লাগি ঘুষ খাইতাম, আমি কিতা লাগি অন্যায় পাপাচার করতাম। সমস্ত গুনার তাকিয়া আমি আমারে বাঁচানি আমার লাগি সম্ভব হইব, যেহেতু এই ইয়াকিন রমজান মাসও আমার অন্তরের মাঝে লালন করিয়া রাখছি। সেই ইয়াকিন রমজান যাওয়ার বাদেও যখন আমার অন্তরের মাঝে বিদ্যমান থাকবো, সমস্ত পাপারচা তাকিয়া সমস্ত গুনার খাস তাকিয়া আপনি আপনারে বাসারি সহজ হয়ে যাব। সুবহানাল্লাহ, সহজ হইব নি না? সহজ হইব নি না? সহজ হয়ে যাইব। যার কারণেও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই আয়াতর মাঝে হইরা আমি রমজান শরীফের রোজা ফরজ করছি ওথাল লাগিয়া লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি তেন মুত্তাকি বনি যাও, যাতে তুমি তেন খুদা বিরু বনি যাও, যাতে তুমি তেন পরহেজগার বনি যাও। এই ধরনের পরহেজগারি লইয়া যে মানুষের রোজা রাখবো, এই সমস্ত মানুষের লাগিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে মানুষে রমজান শরীফের রোজা রাখলো ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায়, ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায়। সওয়াব পাওয়ার আশাটা কোন সময় করা যাইব? ও সময় করা যাইব যখন অভ্যস্ত গুনাহ থেকে তওবা করিয়া রোজা রাখবা, অভ্যস্ত গুনাহ থেকে তওবা করিয়া রোজা রাখবা। এক মানুষে মদ খায় রোজা রাখিয়াও মদ খায়, এক মানুষে সুদ খায় রোজা রাখিয়াও সুদ খায়, এক মানুষে ঘুষ খায় রোজা রাখিয়াও ঘুষ খায়, এক মানুষে মিছা মাতে রোজা রাখিয়াও মিছা মাতে। তাহলে এই ধরনের রোজার তাকিয়া কোনো ফায়দা অর্জন করা যাবে না। এই ধরনের রোজার তাকিয়া কোনো মানুষ মুত্তাকি আর পরহেজগার বনতে পারবে না। অভ্যস্ত যে সমস্ত গুনাহ আছে সেই সমস্ত অভ্যস্ত গুনাহগুলারে পরিত্যাগ করিয়া যদি আপনি তওবা করিয়া আল্লাহর কাছে তওবা করিয়া অতীতর গুনাহ তাকিয়া তওবা করিয়া গুনাহ ছাড়ি দেওয়ার ওয়াদা করিয়া রোজা রাখুন, তাহলে আপনার লাগি আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন তওবা করো, তোমার লাগি আল্লাহ রহমতের সয়লাব জমিনের মাঝে বাসাইয়া দিবা। মাঝের 10 দিন তওবা করো, আল্লাহ তাআলা তোমারে মাগফিরাত দিয়া নওয়াজিয়া দিবা। শেষের 10 দিনেও যদি তুমি অন্ততপক্ষে তওবা করিলাও, তাহলে তোমারে আল্লাহ তাআলা দুজখ থেকে আজাদ করে দিবা। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, গতিকে আমরা রোজা তো ধরি প্রত্যেক বছরও, রোজা তো রাখি প্রত্যেক বছরও। এই বছর অন্ততপক্ষে আমরা কিছু জিনিস মাহাত্য গুরুত্ব বুঝিয়া রোজা রাখবার লাগে চেষ্টা করবো নি না ইনশাআল্লাহ। এক নম্বর খাম রোজা মাস অভ্যস্ত গুনাহ থেকে তওবা করতাম। কিতা করতাম? অভ্যস্ত গুনাহ থেকে তওবা করতাম। শুধু তওবা নাই, অভ্যস্ত গুনাহ থেকে তওবা। আমি আগে যে গুনাই করতাম, যেটা না করলে পারতাম না, যেটা আমি সদা সর্বদা করিয়া আইয়ার, এই সমস্ত গুনাহ আমি ছাড়িয়া তওবা করিয়া রোজা ধরতাম, ছাড়িয়া তওবা করিয়া রোজা ধরতাম। যদি ছাড়িয়া তওবা করিয়া রোজা ধরি না, তাহলে আমার রসুলে কইরা, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু। কত রোজাদার এরকম আসইন যে মানুষের রোজার বিনিময় বুক পিয়াসর কষ্ট ছাড়া তার ভাগ্যে আর কিছু জুটবে না। কত রোজাদার এইরকম আসইন রাত্রে জাগরণ করিয়া লম্বা তেরাবির নমাজ পড়বো, কিন্তু রাত্রে জাগরণের কষ্ট ছাড়া তার ভাগ্যে আর কিছু জুটবে না। ইতা খার লাগিয়া হইতরা ও সমস্ত অভ্যস্ত গুনাহগার হলোর লাগিয়া যে মদও খায় রোজাও ধরে, ঘুষও খায় রোজাও ধরে, যে সমস্ত গুনার মাঝে অভ্যস্ত সেই সমস্ত গুনাহ পরিত্যাগ করছে না। গুনাহ তার গুনার জায়গাত করিয়া যার, রোজাও রাখিয়া যার, তেরাবিও পড়িয়া যার, এই ধরনের জগা খিচুড়ি রোজাদার যারা, এরার লাগি আল্লাহ রসুলের চেতাবনী। বরং অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা যে মান লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে মানুষে মিছা মাতা ছাড়লো না, যে মানুষে মিছা হাম করা ছাড়লো না, যে মানুষে মিছা মামলা মোকদ্দমা করা ছাড়লো না, যে মানুষে মিছা সাক্ষী দেওয়া ছাড়লো না, অর্থাৎ তার মিছার অভ্যস্ত আসলো, মিছা পরিত্যাগ করলো না, এই ধরনের মানুষে লাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ তাআলার কোনো হাজত নাই, আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, হে খানা পিনা ছাড়ি দিত আল্লাহর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ তুমি রোজা ধরিলেও যতক্ষণ না ধরলেও সমান, তোমার রোজা ধরায় কোনো ফায়দা দেন না, তুমি রোজার থেকে কোনো ফায়দা তাকওয়া অবলম্বন করতে ফাড্ডায় না।
তাকওয়া অবলম্বন ও সময় করবায় যখন তুমি অভ্যস্ত গুনারে পরিত্যাগ করিয়া আল্লাহ রব্বুল আলামিন রে রাজি আর খুশ রাখিয়া আল্লাহ দেখিলেই বা সমস্ত পাপাচার তাকে নিজে নিজের হেফাজত করিয়া যখন তুমি রোজা রাখবায় এই রোজায় তোমারে এমন শিক্ষা দিব, এই রোজায় তোমার ভিতরে আল্লাহর এমন ভয় হারাইব, তখন রোজা গেলে গিয়াও কিন্তু আপনি রোজা মাস জেলা গুণা থাকি বাঁচিয়া থাকছেন, ও রোজা তো এইভাবে গুণা থাকি বাঁচিয়া থাকবা। হাসানা নিমাত রমজান শরীফে আমরা অনেক ধরনের গুণা থেকে আমরা বাঁচি নি না। তার কারণও আছে, আল্লাহ তাআলা শয়তানকে ফিঞ্জিরা বন্ধ করিলেন, যার কারণে আমরা লাগি গুণা থেকে বাঁচা সহজ হয়। দ্বিতীয় নম্বর হইল কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতে আসিয়ামু জুন্নাহ, রমজান শরীফের রোজাটা হইল গিয়া ডাল কোন জিনিস? দুশ্মনের ওয়ার তাকিয়া, দুশ্মনের বেত্রাঘাত তাকিয়া, দুশ্মনের অস্ত্রের আঘাত তাকিয়া নিজে নিজের হেফাজত করবার যে হাতিয়ার ব্যবহার করা হয় তার নাম ডাল। এমন রমজান শরীফের রোজারে আল্লাহ রসুল হইতে ডাল হাসালো গরু দেখুন জানি। রমজান শরীফ এক মানুষে আগে টিভি চাইতো, এখন টিভি চায় না, হয় না বা আমি রোজা। আগে মিশা মারতো, এখন মিশা মাতে না, হয় না বা আমি রোজা। আগে গান শুনতো, এখন আর গান শুনে না, হয় না বা আমি রোজা। বিভিন্ন ধরনের গুণা থেকে মানুষ বাঁচি যায় না নি, বিভিন্ন গুণার থেকে বাঁচি যায়। কিন্তু মুসলমান আমরা ভুল ওঠাও, রমজান শরীফে যে তাকওয়া আমরা অবলম্বন করি, রমজান শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে অগাঢ় বিশ্বাস আমরা থাকে, সেই বিশ্বাসটা শাওয়ালের চাঁদ আওয়ার লগে লগে যায় গিয়া। অতাল নাকি আমরা রমজান থেকে বিশেষ উপকৃত হইতাম পারি না, মানুষ হিসাবে একটা কমি হয়, যার কারণে তো আল্লাহ তাআলা 11 মাস চাইতে না যাইতে আবার মান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম,